ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী ও বড় লোকের দলেরা আমার ধনী বাবার বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী, কিন্তু নামাজ রোজার কাছেও যাইতো না। সারাদিন টাকা নিয়ে টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো। সারাদিন টাকা টাকা টাকা, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন ব্যবসা ব্যবসা ব্যবসা, দুনিয়া 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 করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তিকে দাফন করিয়া যখন সবাই চলে আসছে, আমরা কথাবার্তা বলতে আছি, বেহিসাব বলতে আছি, আমরা কথাবার্তা বলতে আছি। এর মধ্যে সেই ব্যক্তির বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে। সবাই বলতে আছে এই মাত্রই তো তাকে দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, মানুষকে দান করিয়া দিলেও ফায়দা হবে। চলেন আমরা সবাই কবর খুদিয়া চেকটাকে নিয়ে আসি। বলে বেআই সাহেব আমিও তাদের সাথে গেছি। যখন আস্তে আস্তে মাটি উঠানো শুরু করছে, দেখে হঠাৎ কবরের মধ্যে থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। মানুষ মনে করছে গ্যাস ফরম করছে, এগুলো কিছু না। যখন আস্তে আস্তে মাটি উঠাইয়া বাঁশ উঠাইতে আছে, বাঁশ উঠাইতে আছে, বাঁশ উঠাবার পরে হঠাৎ যখন ওই কবরবাসীর দিকে লক্ষ্য করছে, তখন তাকে কবরবাসীর জিব্বাটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে। একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখিয়া সবাই ওখানে বেহুশ হইয়া পড়িয়া গেছে। 6-7 দিন পর্যন্ত আমার মুখের মধ্যে কোনো খানা দিতে পারি না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনরা আল্লাহকে ভয় করো, করা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং নেককার আল্লাহওয়ালাদের সাথীত্ব গ্রহণ করো। যাদের মধ্যে ভয় আছে তাদের সাথীত্ব গ্রহণ করলে তাদের ভয়ও তোমার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে মুহাব্বত আছে, মুহাব্বতওয়ালা লোকদের সাথে চললে সেই মুহাব্বত তোমার কলবের মধ্যে ঢুকিয়া যাবে। যাদের মধ্যে ভয় আছে তাদের সাথে চললে তাদের ভয় তোমার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। যাদের জবানে জিকির আছে তাদের সাথে চললে তাদের জবানের জিকির তোমার জবানে উঠিয়া যাবে। যাদের মাথার মধ্যে টুপি আছে তাদের সাথে চললে তার মাথার টুপি তোমার মাথার শোভা পাবে। যাদের দাড়ি আছে তাদের দাড়িওয়ালার সাথে চললে তাদের দাড়িও তোমার চেহারার মধ্যে উঠিয়া যাবে। যাদের সুন্নতি জামা আছে সুন্নতি জামাওয়ালাদের সাথে চললে তোমার গায়ে সুন্নতি জামা শোভা পাবে। যাদের চোখের মধ্যে পানি আছে তাদের সাথে চললে তোমার চোখের মধ্যে পানি চলে আসবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাওলার ভয় যার অন্তরের মধ্যে চলে আসে, দুনিয়ার ভয় চলিয়া যায়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে তার কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি হইয়া যাইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসি আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, যখন আমার কবরের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক তুমি সব ভুলিয়া যাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, মাওলার ভয়ে মাওলার বান্দাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়, তাদের পশম দাঁড়াইয়া যায়, তাদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 গাল মোবারক দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সাথীরা বলে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক প্রশ্ন, ওমর তুই আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, রোজার মধ্যে ভুল, জিকির তিলাওয়াতের মধ্যে ভুল, আল্লাহর কাছে প্লেস করব পেশ করব এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে, বলবো মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই,
তোমার ডরে জাহান্নামের ডরে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে গাছের গোড়ায় গিয়ে বলে, আবু বকর তুই কেন মানুষ হইলি, তুই কেন গাছ হইলি না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওরে ওমর তুই কেন বকরির বাচ্চা হইলি না, তুই কেন মানুষ হইলি? যদি বকরির বাচ্চা হইতি মানুষ থেকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো, তুই কামে লাগিয়া যাইতি। ওমর হইছ মানুষ, কিন্তু মাওলার ইবাদত তোমার করতে পারো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আল্লাহ আমার মাওলাকে কত ভয় করতো, আখারে আল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, কানতে কানতে দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পড়তো। সাথীরা প্রশ্ন করছে, কবর দেখলে আপনি এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দেন, এ আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর যদি কবর কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না। আল্লাহ বাবারে কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল যুবকের নিকট থেকে রওনা করলেন। দেখেন যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়া বলে, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর। এ গোটা দুনিয়ার মানুষ, আমি একা একের ঘর। খবরদার মাওলাকে সাথে না নিয়ে কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। খবরদার বাতির ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দুর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। খবরদার প্রতিকার না করিয়া কেউ আমার কাছে আসিও না। বাবার ওই কবরের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। অথচ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্দেন আর গড়াগড়ি করতে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়িয়া গেছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলতে আছেন, আব্বাজান জলদি আসেন, আমার মা যেন কোন বিপদে পড়ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দেখে খাদিজা কান্দে গড়াগড়ি করতে আছে, শরীরের মধ্যে ধুলাবালি লাগাইয়া ফলাইছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কেন কান্দো, কেনই বা গড়াগড়ি করতে আছো? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, সহযোগিতা করার জন্য আসে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে বিপদে পড়িয়া যায় আর আমার মাওলা যদি আমাকে সাহায্য না করে আমার কি উপায় হবে? ওই কবরের চিন্তা আমি কান্নাকাটি করতে আসি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না থামাবো না, আমি কানতে কানতে মাওলার কবরে চলিয়া যাব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তিনটা ওয়াদা আমার সাথে করতে পারেন কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার জুব্বা মোবারক, জামা মোবারক দিয়ে আমাকে কাপন পরাইবেন। আপনার জামার বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে আপনি আমার কবরের কাছ থেকে আসবেন না, কারণ কবরের মধ্যে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি ওয়াদা করলাম, তিনটা ওয়াদা আমি পালন করব। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা মোবারক দিয়ে তাকে কাফন পরাইলেন। আল্লাহর হাবিব তার জন্য খাস করিয়া দোয়া করলেন। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছেন, আল্লাহর হাবিব আর ঘরে আসলেন না।
তিনি কবরের কিনারায় দাঁড়ায় রইলেন। রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেওয়ার হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়ায় আছেন? আল্লাহর হাবিব ডাক দেওয়া, মাওলারে খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম, কই কোনই তো ফেরেশতাদের সারা শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি। আল্লাহ এর মুখারমের দলেরা, যেই খাদিজার পক্ষ থেকে আমার মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছে, সেই খাদিজা কবরের মধ্যে এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার কেন চোখে পানি আসে না? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবর আযাবুল কবর হাক্কুন, আযাব আর কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বেয়াই আসিয়া বলতে আছে, বেয়াই সাহেব আপনার কাছে একটা ঘটনা বলতে চাই, খুবই আশ্চর্যজনক একটা ঘটনা। আমার দাদাজান বলেন, কি ঘটনা আপনি বলেন? করে ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, ও বড় লোকের দলেরা, আমার ধনী বাবারা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। এক ম্যাচ ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী, কিন্তু নামাজ রোজার কাছেও যাইতো না, সারাদিন টাকা নিয়ে, টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো। সারাদিন টাকা টাকা টাকা, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন ব্যবসা ব্যবসা ব্যবসা, দুনিয়া 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 করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তিকে দাফন করিয়া যখন সবাই চলে আসছে, আমরা কথাবার্তা বলতে আছি, বেহিসাব বলতে আছি, আমরা কথাবার্তা বলতে আছি। এর মধ্যে সেই ব্যক্তির বড় ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে। সবাই বলতে আছে, এই মাত্রই তো তাকে দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, মানুষকে দান করিয়া দিলেও ফায়দা হবে, চলেন আমরা সবাই কবর খুদিয়া চেকটাকে নিয়ে আসি। বলে বেয়াই সাহেব আমিও তাদের সাথে গেছি। যখন আস্তে আস্তে মাটি উঠানো শুরু করছে, দেখে হঠাৎ কবরের মধ্যে থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। মানুষ মনে করছে গ্যাস ফরম করছে, এগুলো কিছু না। যখন আস্তে আস্তে মাটি উঠাইয়া বাঁশ উঠাইতে আছে, বাঁশ উঠাইতে আছে, বাঁশ উঠাবার পরে হঠাৎ যখন ওই কবরবাসীর দিকে লক্ষ্য করছে, তখন তাকে কবরবাসীর জিব্বাটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে। একত্রিত করিয়া ফেলাইছে। কোলে বেয়াইছে, এই অবস্থা দেখিয়া সবাই ওখানে বেহুশ হইয়া পড়িয়া গেছে। 6-7 দিন পর্যন্ত আমার মুখের মধ্যে কোনো খানা দিতে পারি না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 কবরের নিকটে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজনে প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে সগল খুরি করিয়া বেড়াইতো। বাবা রে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। দুনিয়ার শব্দের জিন্দেগি কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে কারকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে গম মাজার শক্তি দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে 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 কবরের দিকে নিয়ে রওনা করছে। রে বাবা, কেউ কবরের কিনারায় চক্কর লাগাইতেছে, হুশ নাই, খবর নাই, কোনো উপায় হবে না। আল্লাহ
আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক আন্দা বয়রা ফেরেশতা নাযিল করিয়া দিবে। ওই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে লোহার একটা গুর্জ থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইতো। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই গুর্জ দিয়া নাফরমানকে একটা বাড়ি মারবে, নাফরমান 70 তবক জমিনের নিচে ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিটার মারবে, আবার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া নাফরমানকে পিটাইয়া থাকবে। নাফরমান যত চিল্লাইবে, ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, মায়াও লাগবে না, মাইরও ছাড়বে না, আর কোন মানুষ তা সহ্য করতে পারবে না। বাবারে হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে শরীরের মধ্যে কত সোনো লাগাইলাম, কত পাউডার লাগাইলাম, কত সেন্ট মারলাম, কতই না সাবান দিয়া শরীরকে কত সুন্দর সাজাইলাম। আজকে শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না, আজকে শরীরের মধ্যে ছোট্ট একটা চিমটির আঘাতও সহ্য করতে পারি না। আর খোদা না কাস্তা কবরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমাদের কবর খুব মারাত্মক জায়গা, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো সাহায্যকারী বলতে কেউ থাকবে না রে বাবা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহ না করুক এই প্রশ্নের জবাব না দিতে পারি, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ দিনের পরিপূর্ণ বুঝ দান করো। আল্লাহ হেদায়েতের মাল আমাদের সবার গলার মধ্যে পরাইয়া দাও, কাউকে মারুম করিও না। আল্লাহ হেদায়েতের মালিক তো তুমি। আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়া দাও। বাবার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। বাবারে এক আল্লাহর ওলি ঘুম থেকে ওঠার পরেই তিনি আয়না দেখতেন। সাথীরা জিজ্ঞাসা, হযরত আপনি ঘুম থেকে ওঠার পরেই কেন আয়না দেখেন? বলে, ভাই আমি আয়না কেন দেখি জানো? আমার ভয় হয় আমার গুনার কারণে মাওলা কি আমার আবার চেহারা পরিবর্তন করিয়া আমার ভয় লাগে আমার গুনার কারণে আমার চেহারা পরিবর্তন হয়ে যায় নাকি? তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই রে বাবা, তোমার মধ্যে আমার মধ্যে মাওলার কোনো টেনশন নাই রে বাবা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বলতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এখানে একটা কথা মনে রাখতে হবে রে বাবা, এই সূরাত বনি আদমের সূরাত আমার মাওলা নিজের হাতে বানাইছে, আমার মাওলার নিজের ইচ্ছায় বানাইছে। এই সূরাত আমার মাওলার কাছে খুবই দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাহান্নামীকে এই সূরাতে জাহান্নামে ফালাইবে না। কোন বনি আদমের সূরাতে আল্লাহ পাক কোন নাফরমানকে জাহান্নামে ফালাইবে না। যাদেরকে জাহান্নামে ফালাইবে তাদের চেহারাকে ভালো পরিবর্তন করিয়া ফালাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম,
নাফরমান গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের তাফসীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারামখোরদের চেহারাটা কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত হইয়া যাবে। ও আমার হারামখোর বাবারা, কার জন্য হারাম খাবা? কোন ছেলের জন্য, কোন মেয়ের জন্য, কোন স্ত্রীর জন্য? ছেলে মেয়ে স্ত্রী কোন আত্মীয় স্বজন তোমার গুনার বোঝা বহন করবে না। তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে। খবরদার হারামের কাছেও কেউ যাইও না। যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজিদের চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে হবে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, জেনাকার পুরুষের চোখ ক্ষুদ্রা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে হবে দুনিয়ার মধ্যে জেনাকার জেনা করিয়া আসছে, বাবারে তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও। জেনাকার মহিলাদের চোখ ক্ষুদ্রা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ তওবা না করিয়া কেউ আমাদেরকে ডাক দিও না, সবাইকে তওবা করিয়া তারপর আমাদেরকে ডাক দিও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিয়া দিবে। বাবারে তুমি কি জানো জাহান্নামের আগুন কত কঠিন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যেই নাফরমানদেরকে আমি দুনিয়ার মধ্যে এত নেয়ামত ভোগ করাইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নাম থেকে জ্বালাবার জন্য আগুনকে তেজ করতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে, ধবধবে সাদা হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতারে, যেই নাফরমানকে এত নেয়ামত খাওয়াইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চোটে মাছটা বেঁকা হইয়া গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তালাত্তি করছে, খা বন্ধ, খাবি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য এই আগুনে হবে না, আগুনকে আবারও তেজ করতে থাকো। আবারও 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে 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 হাত্তা আমার রাত, জাহান্নামের আগুন রক্তের মতো লাল হইয়া গেছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে গুরিম গুরিম আওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা, যেই নাফরমানকে এত নেয়ামত আমি ভোগ করাইছি, একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে, মনে হয় যেন বলছে, মা গো আমার গলা শুকায় গেছে, আমার জিভটা শুকায় গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়ে বলছে, আমার বাচ্চা আমাদেরকে মাওলা বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি। ওই গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া বনি আদমকে খাওয়াইছে। যারা আমার হুকুম মানে তাদেরকে এই আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে 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 হাত্তা সুওয়াদ্দাত কামুজলিমাতি সাউদা, জাহান্নামের আগুন কালো অমাবস্যার মতো কালো হয়ে গেছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে।
এই অবস্থায় সমস্ত জাহান্নামের অবস্থা এত খারাপ হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, যদি মানুষ হইয়া তখন বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও আর তোমার সমাজে পানির থেকে উঠবা না। বাবারা আমরাও করেন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি কত আল্লাহ পাকের বান্দা সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা ছাড়ায় মজা পাইয়া, বেপরদায় জেনায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা দিয়া ভাই অমনি উল্টাইয়া ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবা না। এ বেনমাজি তুমি কি দেখো নাই কত বেনমাজি নামাজ ধরার আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার বিরোধীরা বাবারা তুমি কি দেখো না আমার কত বিরোধীরা বাবারা রোজা রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই গুনাহগার তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এই মদখোর তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে পালাইয়া দিছে। তুমি আগামীকাল মাজমা তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না, আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, শিরক বিদআত, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দারা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দেবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস ঘুরছে, আমার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরানো শুয়ে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? এই বৃষ্টি বাদলকে উপেক্ষা করে তোমার বন্দার এখানে কি চায়? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে,